যাবেন অন্ধকার তো একটু দেখি ভাই ভালো করে ধরে চলো তো এখান থেকে একটা এই পাশে ইয়ে করে ছবি দুই বাহিনীর লোক আর ওই যে হ্যাঁ এইভাবে, হ্যাঁ এইভাবে যে তিনজন ভিতরে ছিল ওই তিনজনে বিল্লাল ওই যে বাইরের যে তিন দোকানদার গেছিলাম আসলে সামনে একটু আপনারা একটু সামনে আসবেন, একটু কথা বলবেন। হ্যাঁ ভাই, স্টুডেন্ট ভাই, আপনি একটু সামনে আসেন, একটু কথা বলেন। আচ্ছা এই আমাদের পুলিশ একটু কাছে আসুন, কাছে আসুন। হ্যাঁ বলেন। যাবেন ভাই, হ্যাঁ আপনি থাকেন না সন্ত্রাসীরা এখানে কার্যক্রম পরিচালনা করে। দীর্ঘদিন থেকে আমরা দেখে আসতেছি, যেমন এমনকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন হয়েছিল তখন এরাই আমাদেরকে আন্দোলন এখানে করতে দেয়নি। জেলাতে প্রোগ্রাম করছি, আমরা রাত্রে থেকে নওগাঁ জেলাতে প্রোগ্রাম করছি, কিন্তু রাত্রে থেকে এগুলো সন্ত্রাস বাহিনী এগুলো কার্যক্রম পরিচালনা করার কারণে সাধারণ ছাত্ররা খুবই আতঙ্কিত হয়, যার কারণে আমরা এই প্রোগ্রামগুলো করতে পারি। আচ্ছা, বিষয় হলো আপনারা এটা কিভাবে অনুভব করলেন বা কিভাবে বুঝতে পারলেন? আমরা এটা জানি, এখান থেকে সব ছাত্রলীগের সন্ত্রাসী ক্যাডার বাহিনী এর নেতৃত্ব দিচ্ছে ছাত্রলীগের সভাপতি স্বরূপ মেহাদি মসনদ স্বরূপ, এর নেতৃত্বে এগুলো সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা হয়েছে এখান থেকে। এটা সবাই জানে, এখানে অত্র এরিয়ার যারা থাকে দোকানদার এটা সবাই জানে কম বেশি। আচ্ছা, আরেকটা বিষয় হলো যে এখানে আপনার যে এই আশেপাশে কি আরো কিছু হতে পারে, এরকম কি কোনো আশঙ্কা আছে কিনা? বা এখন কিছু কিছু ছাত্রলীগের ক্যাডাররা যারা এখন মাথা যারা দিচ্ছে কিছুদিন ধরে দেখা যাচ্ছে, এখন ইনারা এই প্রোগ্রাম নিতে পারে, এটা সঠিক বলা যাচ্ছে না, তারাও আতঙ্কে আছে, কিন্তু যে কোনো সময় এরা মাথা চারা দিয়ে এমন মানে বিশৃঙ্খলা ঘটাতে পারে। তো সেটার জন্য আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন? বা হচ্ছে ভাই একটু আমরা একটু বাইরে নেই, বাইরে নিয়ে কথা বলি, দেখে আমরা বাইরে নেই, বাইরে নেই। তারা এগুলো পদক্ষেপ গণ টেলিভিশন, গণমানুষের কথা বলে।